এই তোরা এইসব কি কাণ্ড ঘটিয়েছিস বলতো? আর এই ফোনটা তোর কাছে এলো কি করে? আমি সবটা গুছিয়ে বলছি তোমাকে। ওই আগের দিন আপনাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। ভিতরে আসুন সবাই। তবে যে বললে ভেতরে কেউ নেই। আগে যখন আমরা এসেছিলাম তখন তো কেউ ছিল না। চলো। সরি আপনারা পুলিশের লোক, তাই তো? আমরা পুলিশের লোক নই ম্যাডাম, আমরাই পুলিশ। শিবাজি সেনগুপ্ত, অফিসার, ক্রাইম ব্রাঞ্চ। আর ইনি আমার সহকারী। সমাদদার, কে সমাদদার। আর এদের দুজনকে তো আপনি চেনেন। নন্দিনী, নন্দিনী রায়। আপনারা বোধহয় আমাকেই খুঁজছেন। আমরা রনিত বোসের খুনিকে খুঁজছি ম্যাডাম। আর সেটা যদি আপনি হন তাহলে আপনাকেই খুঁজছি। আচ্ছা অফিসার, শুধু কি প্রাণে মারলেই অপরাধী হয়? কেউ যদি একটা জলজ্যান্ত মানুষের বাঁচার ইচ্ছাটাকে খুন করে দেয়, সে অপরাধী নয়? কে অপরাধী আর কে অপরাধী নয় সেটা আদালতে বিচার হয়, আমরা ঠিক করার কে বলুন? যাকে সেসব তথ্য কথা। লাস্ট ফ্রাইডে আপনি রনিত বোসের ফ্ল্যাটে গিয়েছিলেন, তাই তো? ওয়েট আ মিনিট, ওটা আপনিই ছিলেন? বিশ্বাস করুন অফিসার, আমি ওই দিন রনিতকে মারার জন্য যাইনি। আমি গিয়েছিলাম ওকে রিকোয়েস্ট করার জন্য। রিকোয়েস্ট? নিন ম্যাডাম, শুরু থেকে শুরু করুন। রনিতের সাথে আমার প্রথম আলাপ হয়েছিল আজ থেকে প্রায় 3-4 বছর আগে। একটা অডিশনে রিজেক্ট হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। রনিত সেখানেই আসে। ম্যাডাম, সিলেকশন হলো না? এক্সকিউজ মি, আমি আপনার অডিশনটা দেখলাম, খুব খারাপ ছিল না কিন্তু। আপনি? অধমের নাম রনিত। আপনি যে প্রজেক্টের অডিশন দিলেন সেটা আমি একজন ফাইন্যান্সার। স্যার আপনি? ক্যান আই সিট হিয়ার? অফকোর্স স্যার, প্লিজ। আই মাস্ট সে ইউ আর গুড অ্যাক্টর। থ্যাংক ইউ সো মাচ স্যার, বাট এখনও তো সেভাবে সুযোগ পেলাম না। নন্দিনী, রাইট? তুমি করেই বলছি। দেখো নন্দিনী, আমাদের এই ইন্ডাস্ট্রিতে না সবসময় কাজ পাওয়াটা ট্যালেন্টের উপর নির্ভর করে না, একটু সোর্স লাগে। তাই নিজের পারফরমেন্স নিয়ে আপসেট হও না, তুমি বরং একটু সোর্স বানাও। এই শহরে আমার চেনা জানা বলতে কেউ নেই স্যার, সোর্স পাবো কোথা থেকে? এক মিনিট। এটা রাখো, আমার অফিসে এসে একদিন দেখা করো। ইয়েস স্যার। ডোন্ট কল মি স্যার, জাস্ট রনিত। ইয়েস স্যার। আই মিন গুড, বাই।
আপনারা? প্রথম দিন ওকে দেখে আমার ভালো মানুষ বলেই মনে হয়েছিল, তাই ওর অফিস চলে গেলাম। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, মাঝে মাঝে দেখা হতে থাকতো। আসলে কি বলুন তো, এই শহরে আমার নিজের বলতে কেউ নেই, তাই ক্রমশ রনিতের উপর আমি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। রনিতের রেপুটেশন তো একদমই ভালো ছিল না ম্যাডাম। আপনি শোনেননি কিছু? শুনতাম, কিন্তু বিশ্বাস করতে পারতাম না। ইনফ্যাক্ট আপনাদের রিপোর্টার কাবেরী, উনিও সাবধান করেছিলেন। ভেবেছিলাম সেলিব্রিটি মানুষ, রিউমার্স তো থাকবেই, রনি তো তাই বলতো। তারপর এভাবে কবে চলে ভালোবেসে ফেললাম তা আজও বুঝিনি। দেন ঠিক করলাম আমার ফিলিংসটা আমি রনিতকে বলবো। বলো নন্দিনী, কি বলছিলে বলো। দেখ কি করে বলবো, তুমি তো কাজে বিজি আছো। সে একটু বিজি আছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজ। সরি রনিত, আমি কি ভুল সময় চলে এলাম? না না, আমি তো তোমাকে আসতে বলেছিলাম। আর তাছাড়া আমারও তোমার কিছু বলার আছে। ঠিক আছে, আগে তুমি বলো, তারপর আমি বলবো। তোমায় তো আমি আগেই বলেছিলাম একটা ফিল্ম বানাবো। হ্যাঁ বলেছিলে। সো দ্য প্রজেক্ট ইজ অন। বানাবো ফিল্মটা, আর তুমি তাতে লিড করবে। রনিত, তুমি তুমি আমার কাছে ভগবান। কি ভগবান? আমার এই ভগবানকে আমি খুব ভালোবাসি। ভালোবাসো আমাকে?
এরকম করছো কেন? ও খাওয়া নন্দিনী, গেট আ লাইফ। আর তোমার সঙ্গে দুদিন হেসে কথা বলেছি মানে এই নয় যে তোমার সাথে রিলেশনে চলে যাবো। রনি, শাট আপ। ভুলে যাস না আমি রনি বোস। তোর মতো রাস্তার মেয়েরা শুধু আমার বেড পার্টনার হতে পারে, লাইফ পার্টনার। বুঝেছিস? রনি! ফনা তুলতে এসো না সোনা, বিস্তা ভাবতে কি করে হয় আমি জানি। রনি, তোমার হাতে লাগছে, হাতটা ছাড়ো। ছাড়লে যে হবে না ডার্লিং, তোমায় বলেছিলাম না তোমায় নিয়ে একটা ফিল্ম বানাবো। না, তোমার সাথে আর কোনো কিছু করার ইচ্ছে আমার নেই। আমার সাথে কিছু করতে হবে না, এসব করার জন্য আমার লোক আছে। মানে? দাঁড়িয়ে দেখছিস কি? ধরে কে? এটা কারা রনি? হ্যাঁ? এক্ষুনি বুঝতে পারবি। কি হলো? এই, ভালো করে ধরে কে? ভালোবাসা। নন্দিনী, তুমি হিরোইন হবে আমার ফিল্মে, হিরোইন। এই, তোদের হলো? হ্যাঁ দাদা। শুরু কর। ক্যামেরা রোলিং, রোলিং। অ্যাকশন।